আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে কারণ ব্যস্ততার কারণে এবং সাথে অসুস্থতার কারণে ভিডিও খুব একটা দেওয়া হয়নি। তো অনেকদিন পরে ভিডিও আপলোড দেওয়ার সময় আমি বাগানও গিয়েছিলাম বেশ কিছুদিন পর। তো গিয়ে দেখি যে সকল ফুলকপিগুলো পরিপক্ক হয়ে গিয়েছিল। সেগুলো মোটামুটি তুলতে শুরু করেছিলাম। ২ দিনের মধ্যেই মোটামুটি সকল ফুলকপি আমি তুলে ফেলেছিলাম। প্রথম পর্যায়ে দেখলাম যে কিছু ফুলকপি অলরেডি ফুলগুলো ফেটে যাচ্ছিল। সেগুলো কেটে নিচ্ছিলাম কারণ এটা বেশিদিন থাকলে আর খাওয়ার উপযোগী থাকবে না। তাও বেশ কিছু ফুলকপি দেখলাম এরকম হয়েছে যে ফুলগুলো ফেটে যাচ্ছে। তারপরে কিছু লেটুস পাতা তুলতেছিলাম কারণ বাসার আশেপাশে কিছু মানুষজন আমাদের থেকে লেটুস পাতা চেয়েছিল, তাদেরকে একটু একটু করে লেটুস পাতা দিচ্ছিলাম। লেটুস পাতার কিছুদিন আগেই কাটা হয়েছিল, এর জন্য বেশি লেটুস পাতা ছিল না। তার মধ্যে থেকে কিছু লেটুস পাতার পাতা কেটে দিচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখলাম পাশে একটি লেটুস গাছের পাতাগুলো বিশাল বড় হয়ে যাচ্ছে এবং অনেক সুন্দর হয়েছিল। তো এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে যে গাছপালা সবসময় রোদের মধ্যেই কাটতে হবে এবং পরিপূর্ণ রোদ না পেলে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না এবং কি গাছের ফলও ঠিকভাবে আসবে না। এর মধ্যে প্রমাণ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে আমার ফুলকপিতে যেগুলোতে রোদের পরিমাণ বেশি ছিল সেগুলো বড় হয়েছিল এবং যেগুলোতে রোদের তাপ কম লেগেছিল সেগুলো অনেক ছোট হয়েছিল। তো এটি ছিল মূল কারণ। আমি আরেকটা জিনিস আপনাদের কিছুদিন পর দেখাবো, সেটি হচ্ছে ব্রোকলিনের গাছ আমি একটি জায়গায় লাগিয়েছিলাম, সেগুলো গাছের সাইজ কীরকম হয়েছে। আর এইগুলো একটু ছায়া জায়গা ছিল এবং রোদ আসতো দুপুরের পর। তো এগুলো গাছের কীরকম ফল হয়েছে। তো দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ইম্পর্টেন্ট রোদের মধ্যে গাছ লাগানো। ছায়াতে কখনোই গাছ হয় না, সেটা যতই শীতকালীন ফসল হোক আর গ্রীষ্মকালীন ফসল হোক আর যেটাই হোক। কিছু কিছু মশলা জাতীয় গাছ শুধু ছায়াতে হয়, এর মধ্যে উল্লেখযোগ্য আদা, হলুদ, এগুলো মূলত ছায়া জাতীয় জায়গায় হয়ে থাকে। তো এগুলো ফুলকপি মোটামুটি আমার ২ দিনেই সকল প্রায় ১০টা ফুলকপি তোলা হয়েছিল। তো ১০টা ইকুয়াল টু বাজারের ফুলকপির সাইজ প্রায় 1:8 এরকম। তো অনেক ছোট ছোট হয়েছিল। প্রথমবার লাগিয়েছিলাম এই জন্য ওইভাবে হয়তো বুঝিনি যে কিভাবে লাগালে কেমন হবে। এরপর থেকে ইনশাল্লাহ এটির পরিকল্পিতভাবে আরও সুন্দরভাবে লাগাবো। তো সাইডে যেয়ে দেখলাম যে ক্যাপসিকাম আরেকটি বড় হয়েছিল, সেটাও কেটে নিলাম। তো ক্যাপসিকাম মাশাল্লাহ অনেক ভালোই হচ্ছে এবং এখন বর্তমানে প্রায় ১১টার থেকে ১২টার মতো ক্যাপসিকাম গাছই রয়েছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যেটি পরিপূর্ণ রোদের মধ্যে যেগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো মাশাল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছিল গাছের। ব্রোকলিন থেকে শুরু করে ওলকপি এবং অর্নামেন্টাল পাতাকপির গাছ সহ বিভিন্ন গাছ এখানে ছিল। তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে যে গাছের ভেরিয়েন্ট এবং গাছের সাইজগুলো দেখে। তো এটি ছিল একটি কারণ। এই যে এটা যেটা বললাম আপনাদের কিছুক্ষণ আগে যে কিছু গাছ দেখাবো যেগুলো রোদেতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং অনেক সুন্দর লাগছিল গাছগুলো, একদম পুরাপুরি খামারের মতো।